ফাইনাল শেষ, উচ্ছ্বাস, সমালোচনা আর বিতর্ক সবকিছুর মাঝে সামনে এসেছে এমন একটি তথ্য যা জানার পর অনেকেরও দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে জানা গেছে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস দীর্ঘদিন ধরেই পাঁজরের চোটে নিয়ে খেলছিলেন। শুধু ফাইনালেই নয়, টুর্নামেন্টের শেষ কয়েকটি ম্যাচেও তিনি তীব্র বাধা সহ্য করে মাঠে নেমেছিলেন। এমনও বলা হচ্ছে কিছু সময় শ্বাস নিতে পর্যন্ত তার কষ্ট হচ্ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনি এই শারীরিক সমস্যার কথা প্রকাশ্য আনেননি, কারণ প্রতিপক্ষ যেন তার দুর্বলতা বুঝে কৌশলগত সুবিধা নিতে না পারে সেই চিন্তাই ছিল তার মাথায়। ব্যক্তিগত কষ্টের চেয়ে দেশের স্বার্থকে তিনি বড় করে দেখেছিলেন। মাঠে পারদেসকে অনেক সময় আগ্রাসী কিংবা অতিরিক্ত আবেগী মনে হতে পারে, কিন্তু যখন জানা যায় তিনি তীব্র যন্ত্রণা নিয়ে প্রতিটি বলের জন্য লড়ছেন, তখন সেই দৃশ্যের অর্থ অনেকটাই বদলে যায়। ফুটবলে সব বীরের গল্প গোল কিংবা অ্যাসিস্ট দিয়ে লেখা হয় না। কেউ কেউ স্মরণীয় হয়ে থাকেন তাদের সাহস, আত্মত্যাগ এবং দলের জন্য নিঃস্বার্থ লড়াইয়ের কারণে। প্যারাদেসের এই অধ্যায়ও তেমনি এক উদাহরণ। হয়তো ম্যাচের ফল নিয়ে আলোচনা চলবে, তার কিছু সিদ্ধান্ত নিয়েও বিতর্ক থাকবে, কিন্তু দেশের জার্সির সম্মান রক্ষায় নিজের শরীরের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে যে মানসিক দৃঢ়তা তিনি দেখিয়েছেন, সেটি নিঃসন্দেহে আর্জেন্টিনার সমর্থকদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। আপনার মতে এমন আত্মত্যাগ কি একজন ফুটবলারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে? মন্তব্য আপনার মতামতে জানান কমেন্টে।